18 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ। ছাত্র জনতার মিছিল স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া ও যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় নেমেছিল হাজারো মানুষ। তাদের জন্য শুকনো খাবার ও পানি বিতরণ করছিলেন নাজমুল কাজী। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর বর্বর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। তাদের হাতে নির্মমভাবে নিহত হন নাজমুল। পেশায় কেমিক্যাল ব্যবসায়ী নাজমুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামীকে হারিয়ে তাই দিশেহারা নাজমুলের স্ত্রী মারিয়া সুলতানা রাখি। 2 বছরের সন্তান আরিয়ানা কাজী শুধুই তাকিয়ে থাকে মোবাইল ফোনের স্ক্রিনে। এই বুঝি বাবা এসে কোলে নিয়ে আদরের চুমু লেপ্টে দেবে কপালে। সেই শহীদ নাজমুল কাজীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন। এর মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী বীরদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফাউন্ডেশনটি। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানার হাতে সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। চেক তুলে দেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নসিমুল হাই, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তায়েব এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সেক্রেটারি মাসুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন। বসুন্ধরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহীদ নাজমুলের স্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি ভুলে যায়নি। আমি শহীদ নাজমুল কাজীর ওয়াইফ মারিয়া সুলতানা। আমার হাজব্যান্ড 18 জুলাই শনিয়াকড়া কাজলাতে স্টুডেন্টদেরকে পানি খাওয়াতে গিয়েই শহীদ হন। 2.5 বছরের একটা মেয়ে আছে, নাম আরিয়ানা কাজী নুজাইরা। বসুন্ধরা ফাউন্ডেশনকে ধন্যবাদ যে আমাকে এই জায়গায় পর্যন্ত এনেছে, সাহায্য করেছে। আমার হাজব্যান্ডই ছিল আমার একমাত্র গার্ডিয়ান। প্রত্যেকটা মেয়েরই এটাই থাকে। আমি অনেক ছোটোবেলায় আমার বাবা মারা যায়। আমি ভাবিই নাই কখনো যে আমার মেয়েটাও 2 বছর বয়সেই বাবাকে হারাবে। আমি যে মানুষটাকে হারাইছি তার বিনিময় হয় না কখনো, কিন্তু ওকে হারানোর পরে আমি আপনাদের থেকে যতটুকু সম্মান পাইছি তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আপনারা আমাদেরকে মনে রাখছেন। দীর্ঘদিন ধরেই বসুন্ধরা ফাউন্ডেশন সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছে। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।